আমরা যে জমিটাতে আমার শেয়ার থাকার কথা ছিল না, যে জমিতে আমার শেয়ার থাকার কথা ছিল, নাসির স্যারের সাথে আসছিলাম যে, হ্যাঁ, ওই মাথা থেকে শুরু, এটা হয় এই দোকান থেকে শুরু। এই যে এই যে এটা অলরেডি ওরা পোস্টার টাঙ্গায় দিছে, দেখছো? এই যে এরকম শপিং কমপ্লেক্স হবে, ইয়া হবে, দেখছো? এই যে স্কুল হবে, অনেক কিছু আছে, মসজিদও আছে। হ্যাঁ, ওই যে ভিতরে দেখো সব ভাঙছে, দেখছো? এই যে এখনো তো শেয়ার বিক্রি চলতেছে, ওই যে এটা মিনিমাম 6 থেকে 7 বছর লাগবে। তো তখন আমার কাছে চাইছিল 8 লাখ টাকা একটা শেয়ার, এখন কিন্তু দাম বেশি। আসলে এতগুলো টাকা মানে ভরসা পাচ্ছিলাম না। মানে মেন রোড থেকে পায়ে হাঁটলে 1 মিনিটের রাস্তা, তাই না? সামনে কি কোনো ইউটার্ন আছে, না এদিক থেকে নিতে হবে? হ্যাঁ, মনে হয় নাই, কোনো ইউটার্নের কোনো সাইনবোর্ডও দেখতেছি না। ওদিক থেকে ইউটার্ন নিতে হবে। জায়গাটা অনেক জমজমাট হবে, তাই না? দেখছো, মানে অনেক বিলাসবহুল জায়গা হবে কিন্তু। শপিং কমপ্লেক্সটা দেখছো না নিচের কেমন হবে, বুঝছো? ওখানে বলা হয়েছিল কি জানো, ওই শপিং কমপ্লেক্সের একটা দোকান প্লাস একটা বাসা, একটা ফ্ল্যাট সহ হচ্ছে তোমার ধরা হয়েছে 8 লাখ টাকা রেজিস্ট্রি শহর। শেয়ার তো এখনো বিক্রি করে শেষ করতে পারে নাই, এখনো শেয়ার আছে। হ্যাঁ, হ্যাঁ, কি বললা? ভাড়া হবে না কেন?
কিন্তু অনেক টাকা লাগবে, প্রায় সব মিলে 40-50 লক্ষ টাকা লাগবে, বুঝছো? 40 থেকে 50 লাখ টাকা লাগবে ওটা কমপ্লিট করতে। ওই টাকা জমতে জমতে মানে বয়স একবারে শেষ। মানে একটা অজানা ভবিষ্যতের দিকে যেত আর কি, অনেক রিস্ক। এবং এই কমিটিতে যারা থাকবে তারা হয়তো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মারবে, কেউ ধরতে পারবে না। এই যে দেখো, এখানে টাকা থাকলে যখন তখন ফ্ল্যাট বিক্রি হয় এখানে, রেডি ফ্ল্যাট, এবং দামও কম, বুঝছো? ওই যে তোমার ম্যাডাম যে ফ্ল্যাটটাতে থাকে না, এই যে আমাদের দোকানের পাশে, হ্যাঁ, ওখানে 25 লাখ টাকায় বিক্রি হচ্ছে, এত বড় ফ্ল্যাট, বুঝছো? আমাকে বললো তো সালাম ভাই যে নেবেন নাকি, বুঝছো? আরো যত দিন যাবে না তত দাম কমবে, তাই না? ওইটা ওই দোকানদারের চেয়ে বড় না ফ্ল্যাটটা? 3টা ব্যালকনি আছে, বিশাল বড় না? অথচ দেখো দোকানদার এখন ওদের ফ্ল্যাট নাকি 40-50 লাখ টাকায় বিক্রি হচ্ছে, তাহলে এটা এখন 25 লাখ কেন? 10 বছর গেলে যখন বাইরে থেকে যখন ইয়া পড়বে, ওই যে শ্যাওলা পড়ে যাবে দেওয়ালে, তখন দেখবা যে এমনি দাম কমে যাবে, তাই না? এই যে মানুষ এত শহরমুখী হচ্ছে না, হ্যাঁ, এখানে কি তারা কি উৎপাদন করে খাবে? সবার তো কর্মসংস্থান আসলে ওইভাবে থাকে না অনেক সময়। সে সময়টা গ্রামেই ভালো, আর গ্রামে এমনিও ভালো। গ্রামে তোমার বয়স্ক মানুষদের সময় কাটানো, হ্যাঁ, অত কঠিন কিছু না। কিন্তু শহরে দেখবা ঘরের মধ্যে চুপ করে বসে থাকা লাগবে। ঘরে লাশ পচে থাকলেও কেউ দেখবে না শহরে।